হজ ফরজ হওয়ার শর্তসমূহ। মুসলমান হওয়া। যিনি হজ করার উদ্দেশ্য করবেন তাকে অবশ্যই মুসলমান হতে হবে। দ্বিতীয় নম্বর হলো প্রাপ্তবয়স্ক হওয়া। যিনি হজ করার উদ্দেশ্য করবেন তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে, শিশু হলে হবে না, নাবালেগ হলে হবে না। তৃতীয়বারে হলো যিনি হজ করার উদ্দেশ্য করবেন তাকে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন না হলে হবে না। চতুর্থ নম্বরে হলো আজাদ হওয়া। কোনো মানুষ যদি অন্য মানুষের গোলাম থাকে তাহলে তার উপর হজ করা খরচ হবে না, তা থেকে মুক্ত থাকতে হবে, গোলাম থেকে মুক্ত থাকতে হবে। পঞ্চম নম্বরে হলো হজ পালনের দৈহিক এবং আর্থিক সঙ্গতি থাকা। যিনি হজ পালন করবেন তাকে দৈহিক শক্তি থাকতে হবে, হজের রুকনগুলি আদায় করার সেই নীতি নিয়মগুলি এবং তার শরীরে শক্তি থাকতে হবে এবং আর্থিক সচ্ছলতা থাকতে হবে। ষষ্ঠ নম্বর হলো হজের সময় হওয়া। নির্দিষ্ট ফরজ হজের জন্য নির্দিষ্ট সময় আছে, সেই সময় ছাড়া হজ করা যায় না। নফল হজ যে কোনো সময় বছরের করা যায়। সপ্তম নম্বরে হলো হজের যাত্রাপথ। যেই পথ দিয়ে হজে যাবেন, মক্কা শরীফে যাবেন, সেই পথটা অবশ্যই সহজ সরল এবং নিরাপদ হতে হবে। এই 7টি বিষয়ে যাদের উপরে ক্লিয়ার থাকবে, সচ্ছলতা থাকবে, তাদের উপরে মূলত হজ করা ফরজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হজ করার তৌফিক দান করেন। আমিন।